সমোসার শীট কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বলে আমি দিয়ে দিচ্ছি হলো 1.5 কাপ আটা আর হলো 1 চামচ লবণ। লবণ দিয়ে খুব সুন্দর করে আর কি মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য। তো ভালো করে লবণটা মেশানো হয়ে গেলে আটার সাথে তারপরে এখানে অল্প অল্প পানি অ্যাড করতে হবে। অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। একটু চেপে চেপে তৈরি করবেন, তাহলে ডোটা খুব সুন্দর হবে, খুব স্মুথ হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আটার ডোটা হবে না, পানি বেশি হয়ে যেতে পারে আটার ডোতে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা আটার ডো তৈরি করে নিয়েছি। তো আমার আটার ডোটা যখন তৈরি করা হয়ে গেছে তখন আমি এখানে রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আটার ডোটা। এখন আমি আর একটু হাতের সাহায্যে আর কি মথে নিব। হাতের সাহায্যে খুব সুন্দর করে মাথায় নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিব, অর্থাৎ রুটি তৈরি করব। এই জন্য আর কি একই সাইজে আমি লেচি করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা রুটি একদম সমান হয়, একই সাইজের হয় তার জন্য। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেলে আমি একটা পিঠির উপর একটা লেচি দিয়ে আবারও খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আর কি মথে নিব। যখন মথে নেওয়া হয়ে যাবে তখন একদম এরকম গোল গোল করে আর কি রেডি করে নিব। কয়েকটা লেচি যখন রেডি হয়ে যাবে তখন আমি এখানে অল্প অল্প আটা দিয়ে আর কি একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে নিব এরকম একই সাইজে যাতে হয়। তো দেখতে পাচ্ছেন এরকম রেডি করে নিলে রুটি বেলতে কিন্তু খুব মানে তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়। তো তার জন্য আমি এই কাজটা করেছি, আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন। তো আমি একে একে কয়েকটা রুটি অলরেডি তৈরি করে নিয়েছি। তো আমি 3 থেকে 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটি যখন বেলা হয়ে যাবে তখন রুটির উপর আমি কিছুটা দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আর কি চারিপাশে দিয়ে দিতে হবে। তেলটা যখন খুব সুন্দর করে দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব উপর থেকে আর কি শুকনো গুঁড়ো দিয়ে দিতে হবে ছড়িয়ে, যাতে মানে রুটির সব জায়গায় আর কি ছড়িয়ে যায়। এই জন্য আমি হাত দিয়ে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো আটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এর উপর আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে আবারও সয়াবিন তেল দিয়ে আবারও আরো শুকনো আটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কি করছি। তো এরকম ধাপে ধাপে আমি দিয়ে দিচ্ছি হলো 4টা রুটি দিয়ে দিয়েছি আমি এখানে। তো আপনারা চাইলে 3টা অথবা 2টো দিয়েও কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি 4টা রুটি দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে হাত দিয়ে একটু চেপে চেপে নিব, রুটিগুলো বেললে যাতে সরে না যায় তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে রুটি বেলে নিচ্ছি, মানে একই সঙ্গে 4টা রুটি আর কি বেলে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি। আর দেখতে কিন্তু অনেকটাই বড় হবে এবং একটু মোটা টাইপের থাকবে। আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম পাতলা হয়েছে, আপনারা দেখতে পাবেন। তো রুটি যখন বেলা হয়ে যাবে তখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা যখন গরম হয়ে গেছে অল্প, তখন আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি। আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে চারিদিক থেকে রুটিটা একটু সিদ্ধ হয়। যখন দেখবেন যে রুটিটা গরম হতে শুরু করেছে তখন এরকম মানে পাশ দিয়ে আর কি খুলে আসছে, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা রুটির লেয়ার কিন্তু খুব সুন্দর হয়েছে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং খুব তাড়াহুড়ো করা যাবে না, তাহলে হাতটা তাবার পড়ে যেতে পারে। তো যত দ্রুত পারবেন এবং যত আস্তে পারবেন ততই কিন্তু ভালো, মানে খুব দ্রুত করা যাবে না, আবার খুব বেশি স্লো কাজটা করা যাবে না। এভাবে আর কি কাজটা করে নিতে হবে। তো আমি তো সমোসা শীট তৈরি কিভাবে করে সেটা দেখাচ্ছি, আর আমার চ্যানেলে অলরেডি সমোসা কিভাবে তৈরি করে সেটাও কিন্তু মানে তার ভিডিও দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ভিডিও লিঙ্কটি। সমোসা কিভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে কিন্তু অলরেডি 2টো রুটি তুলে নিয়েছি, আর এখন 2টো রুটি আমি তুলে নিব।
আমি অনেক সাবধানে তোলার পরেও দেখা যাচ্ছে যে রুটি কিন্তু চারিপাশ দিয়ে ছিঁড়ে গেছে। তো এই কাজটা কিন্তু একটু ধীরে সুস্থে করতে হবে। তো দেখতে পাচ্ছেন রুটির শীটগুলো কিন্তু আমার অলরেডি তুলে নেওয়া হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। রুটির নিচে যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু হাত দেখা যাচ্ছে, ঠিক এরকম ভাবে আর কি সমোসার শীটগুলো তৈরি করতে হয়। আর শুধু সমোসার শীট না, আপনারা চাইলে ভেজিটেবল অথবা চিকেন যে রোলগুলো হয় সেটার যে শীটগুলো কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি রুটির উপর আরেকটা রুটি দিয়ে আমি যে পাশ ছিঁড়ে গেছে আর কি, চারিপাশে যে ছিঁড়ে গেছে ওই পাশ আমি সমানভাবে রেখে একটা রুটির উপর আরেকটা রুটি রেখে তারপর সমানভাবে ছুরি দিয়ে কেটে নিব। তো আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। মাছ বরাবর কেটে নিয়ে আমি আরেক পাশে আরেকটা পাশের উপর তুলে দিয়ে তারপর আর কি খুব সুন্দর করে কেটে নিব একদম সমানভাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি করছি, আপনারা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। সমোসার শীটগুলো দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটার সমোসার শীট কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এরকম করে নিতে হবে। আর যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো সমোসার ভিতরে যে পুরটা সেটা বানাতে আর কি কাজে লাগে। তো অবশ্যই এটা রেখে দিবেন। আর কিভাবে তৈরি করতে হয় সমোসা অবশ্যই দেখে আসবেন। তো দেখতে পাচ্ছেন সমোসার শীটগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে সংরক্ষণ করব। আপনারা চাইলে র্যাপিং পেপারে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি একটা বক্সে রেখে দিলাম। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।